হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আপনাদেরকে দেখাবো একটি লাউ গাছ। জারিফ কৃষি বাগানকে আপনারা সবসময় পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। এই লাউ গাছটি আমি রোপণ করেছিলাম অনেক দিন পূর্বে। এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই গাছটি আমি রোপণ করেছি, কিন্তু এর কোনো পরিচর্যা করি নাই। সময়ের স্বল্পতার কারণে বা ব্যস্ততার কারণে পরিচর্যা করতে পারি নাই। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই লাউ গাছের যে অবস্থা, সেটা আপনারা ভালো করে দেখেন। এই লাউ গাছটিতে প্রচুর পরিমাণ লাউয়ের কড়া পড়েছে এবং লাউয়ের আগা ডগা এর প্রচুর বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কি পরিমাণ লাউয়ের আগা ডগা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এই লাউ গাছটিতে একটি লাউও বড় হয়নি, শুধু কড়াই হয়েছে। তো আর লাউয়ের যেই গাছের বা আগাডোগার ভারে লাউয়ের যেই ঝাড়টি ছিল, সেই ঝাড়টি ভেঙে পড়ে গেছে, কিন্তু একটি লাউও আপনার এখানে বড় হয়নি। আপনাদের দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে, জারিফ কৃষি বাগান থেকে আপনাদেরকে এই গাছটি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই গাছটিতে কেন লাউ বড় হলো না বা লাউ হারভেস্ট করতে পারলাম না, সেটা আপনাদেরকে আজকে আমি বলবো। এই গাছটিতে কোনো পরিচর্যা করা হয়নি। এই গাছটিতে করা হয়েছিল যেহেতু এটা সোনারগাঁয়ে বিভিন্ন মেল ইন্ডাস্ট্রি আছে এবং মোবাইল টাওয়ারের কারণে মৌমাছি এবং প্রজাপতি, আপনারা দেখতে পাচ্ছেন মৌমাছি এবং প্রজাপতি নাই বললেই চলে, নাই, প্রায় বিলুপ্তির পথে। যার কারণে এই গাছটিতে আপনার কোনো প্রকার লাউ এত কড়া পড়ার পরেও আপনারা দেখেন এই গাছটিতে এত সুন্দর হওয়ার পরেও এই গাছটিতে একটি লাউও হয়নি। কারণ হচ্ছে এই গাছটিতে পরাগায়ন হয়নি। পরাগায়ন না হওয়ার কারণে এই গাছটিতে লাউ বড় হয় নাই। লাউ চাষ এই গাছটি সম্পূর্ণরূপে বিরূপ প্রভাব পড়েছে পরাগায়নজনিত কারণে। আরেকটি বিষয় হয়ে থাকতে পারে, সেটি হচ্ছে মাছি পোকা। মাছি পোকার কারণে অনেক সময় লাউয়ের কড়া বড় হয় না। সেই কারণও হতে পারে, যেহেতু আমি এই গাছটিতে কোনো পরিচর্যা করি নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটিকে অনেক সতেজ সবুজ অবস্থায় আছে, কিন্তু কোনো লাউ নেই। এখানে 1G 2G 3G 4G 5G সব জি করা হয়েছে, কিন্তু আপনার লাউ হয় নাই। কারণ একটাই, এখানে 3-4টা কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। একটি হচ্ছে লাউয়ের পরাগায়ন হয় নাই, আরেকটি হচ্ছে মাছি পোকার কারণ, আরেকটি হচ্ছে আপনার জল ঠিকমতো পড়ে নাই। তারপরও জলের প্রভাবটা ততটা বোঝা যায় না, কারণ হচ্ছে গাছ যেহেতু সবুজ আছে, সেহেতু জল হয়তো বা এমনিতেই শোষণ করতে পেরেছে গাছ। আপনারা দেখেন যে গাছটি এই আপনারা দেখেন গাছটি সুঠাম সুস্থ অবস্থায় এখনও আছে, কিন্তু লাউ লাউ হয় নাই। আপনাদেরকে আমি দেখাবো এই জাতটি আপনার লাউয়ের ডোগার কারণে এবং গাছের উপযোগিতার কারণে প্রচুর পরিমাণ লাউ গাছ বৃদ্ধি পেয়েছে, কিন্তু লাউয়ের কড়া থেকে লাউয়ে পরিণত হয় নাই। এর এর মূল কারণ হচ্ছে মাছি পোকা এবং লাউয়ের যেই কড়াগুলার যেই আপনার পরাগায়ন, সেটিও হয় নাই। তারপরে আপনার হচ্ছে গিয়ে ছত্রাকনাশক ব্যবহার করার সেটারও দরকার ছিল না, কারণ আমি দেখেছি লাউ গাছের পাতা ঠিক ছিল, সবই ঠিক আছে। এই গাছটা আসলে আরও একটা কারণ হতে পারে এই গাছটার, সেটা আমি এখনও চিহ্নিত করতে পারি নাই। যদি সেটাও হতে পারে আপনাদের জানার জ্ঞাতার্থে তারপরেও বলে রাখি, সেটা হচ্ছে এই লাউয়ের বীজ যদি আমি এই গাছটি একটি নার্সারি থেকে এনেছিলাম, যার কারণে এই গাছটির হয়তোবা বীজ যদি কড়া বীজ থেকে হয়ে থাকে, সেটাও আরেকটি কারণ হতে পারে। তো জারিফ কৃষি চ্যানেল আপনাদেরকে এই গাছটি দেখানোর মূল উদ্দেশ্যই হচ্ছে এই গাছটিতে যে 3-4টি কারণে লাউ হয় নাই বা লাউয়ে পরিণত হয় নাই, গাছে শুধু আগাডোগাই হয়েছে, প্রচুর পরিমাণে আগাডোগা হয়েছে। যদি এই গাছটির আগাডোগা আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পাবেন যে কী পরিমাণ আগাডোগা হয়েছে এবং যার ফলে
আপনার এই লাউ গাছটিকে যেই ঝাড় বা আপনার শেড তৈরি করে দেওয়া হয়েছে সেই শেডটি ভেঙে পড়েছে, কিন্তু লাউয়ের কোনো দেখা নাই। কিন্তু করা হয়েছে, আমি দেখেছি প্রচুর পরিমাণে করা হয়েছে লাউ গাছটিতে, কিন্তু লাউ বৃদ্ধি পায় নাই বা লাউয়ের বড় হয় নাই। আপনারা দেখেন এই যে লাউয়ের কলা এইভাবে এভাবে নষ্ট হয়ে গেছে, হয়েছে কিন্তু নষ্ট হয়ে গেছে। মাছি পোকার কারণে আপনার এই লাউ নষ্ট হয়ে যেতে পারে। তারপরে আপনার পানি সঠিকভাবে না পেলে সেটাও একটি কারণ হতে পারে। যথাযথ পানির ব্যবস্থা না করার কারণেও সেটিও একটি কারণ হতে পারে। তাই আপনারা সবসময় গাছ রোপণ করলেই হবে না, গাছের পরিচর্যা অবশ্যই করতে হবে। যদি সঠিকভাবে গাছ পরিচর্যা করেন অবশ্যই আপনাকে ফলন দিবে ইনশাল্লাহ। জারিফ কৃষি চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটিতে প্রেস করে রাখবেন এবং আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।